শ্রদ্ধার যখন মাথা ঘুরছিল তখন অভয় শ্রদ্ধাকে পানি খাইয়ে দেয়। অন্যদিকে দিন দিন শ্রদ্ধার বাচ্চাটা বড় হয়ে যায়, তাই শ্রদ্ধা নিজে থেকে পায়ে জুতা পরতে পারে না। শ্রদ্ধার পায়ে অভয় জুতা পরিয়ে দেয়। অন্যদিকে অভয়ের পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছে, কেননা শ্রদ্ধা ও পায়েল দুজনেই মা হতে চলেছে। অন্যদিকে পায়েল আনন্দ একটা ভালোবাসা উপলব্ধি করে, কেননা পায়েল শ্রদ্ধা ও শ্রদ্ধার পরিবারের সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। সে সবার সামনে ভালো সেজে থাকে, আর তার ভিতরে রয়েছে অসৎ উদ্দেশ্য। সে সেনগুপ্ত বাড়ি থেকে সব গহনাগুলো চুরি করে নকল গহনা রেখে দেবে। আর এ ঘটনা দেখে শ্রদ্ধা আশ্চর্য হয়ে যাবে, এ কাজ করলো কে। সে পায়েলকেও অবিশ্বাস করতে চাইবে না, কেননা পায়েল তাদের চোখে ভালো হওয়ার জন্য তাদের সামনে সামনে অনেক ভালো কাজের নাটক করে, কিন্তু ভিতরে ভিতরে পায়েল তার চক্রান্ত অনুযায়ী চক কষেই চলেছে। পায়েল তো ভালো হয়নি, পায়েল শুধু তাদের সামনে ভালো সাজার নাটক করে। কিন্তু শ্রদ্ধা কি বুঝতে পারবে যে পায়েল তাদের কত বড় ক্ষতি করে ফেলবে? অন্যদিকে পায়েল কি যেন রেখেছে অভয় শ্রদ্ধার রুমে, সেখানে গন্ধ বের হলে সে রুমে কেউ টিকতে পারে না। তখন পায়েলের সাজানো নাটক কেউ বুঝতেও পারে না। রুম থেকে যখন সবাই বেরিয়ে আসে, রুম স্প্রে করার পরেও যখন রুমে শ্রদ্ধা অভয় কেউই টিকতে পারে না, তখন পায়েল বলে, তোমরা আমার রুমে থাকবে। শ্রদ্ধা বলে যে তুমিও তো মা হতে চলেছ, তাহলে তুমি কি করে আমাদের রুমে থাকবে? আমাদের রুমে তো গন্ধ বের হচ্ছে। তখন অভয়ের মা বলে যে কাউকে কারো রুমে থাকতে হবে না, তোমরা আমার রুমে থাকো আর আমি আরতির সাথে থাকবো। পায়েলের এমন ভালো ব্যবহার যে কেবলমাত্র নাটক, সেটা কিন্তু শ্রদ্ধা বুঝতেও পারে না। অন্যদিকে খাবার টেবিলে যখন সবাই বসে, তখন কীর্তি শ্রদ্ধাকে বলে যে দিদি, তুই নিজের প্রতি যত্নশীল হ, তুই শুধু পায়েলকে নিয়েই ভাবছিস, পায়েলের জন্যই অনেক কিছু করছিস, কিন্তু নিজের জন্য কিছুই করছিস না। তখন শ্রদ্ধা বলে, পায়েল তো মা হতে চলেছে, তাই তার জন্য বিশেষ কিছু করি। তখন কীর্তি বলে, তুইও তো মা হতে চলেছিস, নিজের দিকেও তো খেয়াল রাখতে হবে, পায়েল তো একা মা হতে চলেনি। তখন খাবার টেবিলের কাছে পায়েল চলে আসে আর বলে, আমি গোসল করে এলাম, আমাকে খুব গরম লাগছিল, কারণ আমার রুমে এসি নেই। তখন ঋতু পিসি বলে, সে রুমে তো আমি থাকি, সেটা তো আমার রুম, কই আমাকে তো গরম লাগে না। তখন ঋতু পিসিকে সবার সামনে পায়েল বলে, তুমি তো মা হতে পারবে না, তাই তোমাকে গরম লাগে না। পায়েলের মুখে এমন কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায় যে পায়েল কিভাবে ঋতু পিসিকে এই কথাটা বলতে পারলো। পায়েল তার নিজের ইচ্ছে মতো চলছে এখন অভয়ের বাড়িতে, কেননা সে বাড়ির সবার মন জয় করে নিয়েছে নাটক করে। তার নাটকটা কেউ এখনো ধরতে পারেনি। সে তো বাড়ির গহনা পর্যন্ত চুরি করে নকল গহনা রেখে সবাইকে একে একে ফাঁদে ফেলছে, কিছুই সেটা বুঝতে পারছে না শ্রদ্ধা। পায়েল বাড়িতে এসির মিস্ত্রি এনে তার রুমে সে এসি লাগাবে। পায়েলের কর্মকাণ্ড দেখে সবাই তো আশ্চর্য হয়ে যাবে। অন্যদিকে অভয় কয়েক মাস হলে কারেন্টের বিল দিতে পারেনি, তাই অভয়ের মা তনুজা বলবে, শ্রদ্ধা, কারেন্টের বিল যে বাকি আছে তো কি হবে? শ্রদ্ধা বলবে যে এমনটা তো হবার কথা নয়, সে তো প্রতি মাসেই কারেন্টের বিল দিয়েছে। ঠিক তখনই বাইরের মানুষ এসে বলবে, অভয় আমার কাছে অনেক টাকা ধার নিয়েছে, সে কোথায় আছে?